কাছে কারো উপর ডিপেন্ড করি না। 2 নাম্বার প্রশ্ন তাদেরকে জানা দিল, আমি আল্লাহ কারো উপর নির্ভর হই না। আল্লাহ তো খাওয়ানো লাগে না, না খাওয়ানো লাগে? মালিকের খাওয়ান নাই, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই, খায়ও না, ঘুমায়ও না। আল্লাহর কি জন্ম আছে, মৃত্যু আছে? ঘুমাই তো নাই, তো আল্লাহ কিছু করে খাওয়া লাগবে। আল্লাহুস সামাদ, আমি কারো উপর মোতাবেক। 2 নাম্বার প্রশ্নের জবাব তারা দিয়া দিল। 2 নাম্বার প্রশ্নের জবাবও পাইল। প্রশ্ন করছিল 4টা, পাওয়া গেল 2 প্রশ্নের জবাব। কারণ আমার মালিক কোনো কিছু করতে হয় না, মালিকের খাইতে হয় না, মালিকের ঘুমাইতে হয় না, মালিকের ঘুমের প্রয়োজন নাই, মালিকের কোনো ক্লান্তি নাই। এই যে আসমান আর জমিন, সূর্য আর চন্দ্র, গ্রহ নক্ষত্র, এই পুরো পানিতে 2 রান করবে না আমার সঙ্গে, 7-6টা করে বল হেড লাল গেঞ্জি 2 রান ওয়াজু হতো না, আর তামারের কথা। আল্লাহুস সামাদ, মালিক কারো উপর নির্ভর করে না। 2 নাম্বার প্রশ্ন দিয়া দিল, কারণ মালিক কারো উপর ডিপেন্ড করতে হয় না, মালিকের খাইতে হয় না, ঘুমাইতে হয় না। আসমান জমিন, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সব কিছু তার হাতে। মালিকের কুদরতি হাতে। সেই মালিক যদি ঘুমায় আর খায়, তাহলে আসমান থাকবো, জমিন থাকবো? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ ঘুমায়, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রাও নাই। কিন্তু তারা প্রশ্ন করছে, আল্লাহ কি করে? আল্লাহ জানাই দিছে, আমি কোনো কিছু করার দরকার নেই, আমি কারোর উপর নির্ভর করি। প্রশ্ন করছিল কয়টা? পাইছে কয়টা? 2 প্রশ্নের জবাব তারা পেয়ে গেছে। এটা প্রশ্নের জবাব তারা পাইছে। এবার 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহকে বিয়ে শাদী করছেন? এই প্রশ্ন করছে খ্রিস্টান। এই প্রশ্ন কে করছে? খ্রিস্টান না। কারণ এরা আকীদা হলো এরা আল্লাহ 3 জন। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ صدق الله العظيم. Sampat lagu. Durus Sharif পড়েন, Allahumma salli ala। তোমার মেন লোক কই? তুমি বুঝো নি, কিছু বুঝো তুমি? তোমার যদি সাউন্ড পাতলা করা তুমি আরো বন্ধুকে বাড়াও না, তুমি কিছুই বুঝো না, হেল্প পারো না, তোমার জ্ঞান শেখানো না, বুঝতে পারেন দেখে কোথায় করছো? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন পর্যন্ত গুনগুনিটা করে কিতাব কি বলতেছে আমি নিজে একটু বুঝি না। তোমরা একটা পাড়ায় যে বুঝুক আর না বুঝুক, বা সিরিয়ায় ফিরে না বুঝাইতেছে, কিচ্ছু বুঝে না। আমি কি বলতেছি আমি বুঝেছি না, গুনগুনি করছি, তোমার কিছু নেই, তোমরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। আরে বিতে ফোন দাও, তোমার মেইন ওভারটা ফোন দাও। محمد وعلى آل محمد كما صليت على قرآن قرآن شكر
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد सारे दुनिया किया मिसल तो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलौहल उला बिकमालिही कि शोभत जान जमालिही हसनत जमिया खसालिही अल्हम्दुलिल्लाह आयोजित आजকের সোনারগাঁ থানার অন্তর্গত লাতুরগাঁও জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা ও মক্তব এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামিক সম্মেলনে সম্মানিত সভাপতি হযরত মাওলানা জহুর আলী সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব হরসপুরি, হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব, হযরত মাওলানা ফারুক আহমদ নোমানী সাহেব, মাওলানা হাফিজুর রহমান বাহুবলী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন এলাকার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই বরকতি মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা যারা বসছেন, উদ্দেশ্য একটাই যে আমরা দিনে কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে আসছি, মোনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে শয়তানে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনি এবং আমাকে এখান থেকে উঠানোর চেষ্টা করতে পারে, আর এই সমস্ত মজলিসে শয়তান বসতে পারে না। তো যারা আপনারা বসছেন প্রত্যেকের সাথে শয়তান থাকে, আমার সাথে সহ প্রত্যেকের সাথেই শয়তান আছে। আদম সন্তানের সাথে মৃত্যু পর্যন্ত শয়তান থাকবে। তো ভালো কাজ কি শয়তানে করতে দেয় না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে ভালো কাজে আপনাকে শরীক হতে দিবে না। আপনি ভালো কাজে বসেন, ভালো কাজে শরীক হতে সে চায় না। এই মজমাতে সবাই বসতে পারছেনি? এই এলাকার বহু মানুষ রাস্তাঘাটে আড্ডায় আছে, দোকান পাটে আছে, গল্পতে আছে, মোবাইলে আছে, টিভিতে আছে, বিভিন্ন সেক্টরে তারা ব্যস্ত। এখানে চাইলেই সবাই আসতে পারে না, কারণ ভালো কাজে তারাই শরীক হতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসে। কারণ ভালো কাজে তারা শরীক হয় যাদেরকে আল্লাহ ভালোবাসে।
আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই ভালো কাজে শরীক হতে পারে। আপনাদেরকে আল্লাহ ভালোবাসে এই জন্য এখানে বসছেন। মোনাজাত পর্যন্ত যদি থাকতে পারেন, মাদ্রাসার ছাত্রগুলারে কন্ট্রোল করতে পারেন না, হ্যাঁ শিক্ষক কেন এরা যদি নিয়ন্ত্রণ না থাকে তুমি আর কেমন টিউবওয়েল সাথে বসে কথা বলতে কথা বই না, এটা একজনের এক মেজাজ। আমার কথা হলো কথা কম দিতাম, আপনার ভালো না লাগলে আপনি চুপচাপ বাড়ি চলুন না, কিন্তু আপনি শুনবেনও না, তাহলে শুনতেও দিবেন না, এটা তো হতে পারে। মানে ভালো লাগছে না, আপনি সোজা সালাম দিতে যান, আপনার ওয়াজ শোনা করলেন না, আর সবাই আল্লাহ এইসব জায়গায় বসতে দেয় না, কিন্তু আপনি আরেকজনে শুনতে দিবেন না, তাহলে তো আপনারা ছেড়ে দিলি তো না। সবার সামনে আপনারা দাঁড় করার দরকার, খানা করে ঠিক নেই, কারণ বুঝতে হবে হের উপরে শয়তান ভর করছে। শয়তান যদি বল না করতো তাহলে নিজেও শুনে না, আরেকজনে শুনতেও দেয়। এই জন্য যারা বসছেন আলহামদুলিল্লাহ, পালানো লাগলে সালাম আলাইকুম, কথা তো কম দিত না। আমি আগেই বলছি এইসব জায়গায় শয়তান কি করতে পারে না, বসতে পারে না। তাহলে আপনারা যে এতগুলা মানুষ এখানে বসছে, আমরা সাথে প্রত্যেকের সাথে শয়তান আছে না? যদি গেছে গো একবারে গেছে আপনারা সালাম আলাইকুম দিয়া গেছে না, তো সব শয়তান আছে এই প্যান্ডেলের বাইরে। তো যখনই কেউ প্যান্ডেলের বাইরে যায় এর উপরে ভর করে, মানে আগের থেকে তার খান্দ কয়টা একটা, এই এতগুলা মানুষের শয়তান গেছে না, আবার ডাবল বয়ের উপরে, তখন হে তোর স্বাভাবিক না, হে জায়গা অস্বাভাবিক হইয়া তখন হে দেখবেন হুদাহুদি কথা বলবো, এখানে গেলে আলোচনা করবো, ওখানে গেলে তখন হের মধ্যে তো হে নাই, হের তো লড়াই তো যার একটা খতাম ভিটা দিই। আমি কি বাস্তব কইছি নি? আমি কি স্বাভাবিক না তো এই শান্তির জায়গা তো হে উদি ঘুরায়, তাহলে কি হে নিজের টিকা ঘুরায় না, ঘুরাইতেছে, লক্ষণ খারাপ। এই জন্য প্যান্ডেলের বাহিরে টাকা নিরাপদ না, প্যান্ডেলের ভিতরে নিরাপদ। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাযিল হয় সব জায়গায়। দেন না সুবহানাল্লাহ, এটাকে বলি গো, তাহলে এই সাকিনা রহমত নাযিল হয় প্যান্ডেলের ভিতরে। কোনো মানুষ যদি প্যান্ডেলের বাইরে দাঁড়ায় তাহলে বুঝতে বাইরে বর করে রয়েছে, ঠিক না ঠিক? জায়গা থেকে হার হয়েছে, মানে ভরতে ভরতে যেটা বোঝা যাইতেছে, লক্ষণ খুব খারাপ। মাসালে বয়ে গেলে নিরাপদ, শয়তানও চিন্তা করে যে আমি আর থাকতে পারলাম না, ব্যর্থ। আর আপনারা যদি উড়াই নিতে পারে তাহলে হ্যাঁ সাকসেস। দেখবেন ভিতরে ওসওয়াসা দিব যে হুজুরে খালি বয়ান শুরু এমনি করছে, বহুত দুইটা টান দিয়ে একদম যারা কি খাই অভ্যাস এরা বলে টানবো ভিতরে, দুইটা টান দিয়ে ছেড়ে দিন। যদি উচ্চা জায়গা বুঝবেন যে ভর ধরে আছে, কি করছে ভর ধরে। আল্লাহ রাস্তে আমরা লড়াচড়া না করি, দিন কাল ভালো না, প্রায় জায়গাতে মাপিয়ে যায়, আধা ঘন্টা বয়ান করার পরই পুরা প্যান্ডেল একটা লাড়া মারে, লাড়া মাইরে একটা তুফান শুরু হয়, বাস বক্তা ওইটা দৌড় শুরু করে, শ্রোতাও দৌড়ে, বক্তাও দৌড়ে। আলহামদুলিল্লাহ আপনারা এখানে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি রমজানের পর থেকে আমার একদিনও দৌড় বন্ধ নেই, এই রমজানের পর থেকে যে একটু রেস্ট নেওয়ার সুযোগও নাই, কিন্তু যত জায়গা থেকে সর্বোচ্চ 40 মিনিট বয়ান করতে পারে, এবার একটা বাড়ি মারে, আমার আগে শ্রোতা দৌড় মারে, শ্রোতার আমার লইয়া যান কেউ খাবো না, রোজুর আনে আমরা দৌড়ে নিতে পারি। আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো, আল্লাহ যদি শয়তানের চক্রান্ত আপনাদেরকে না পালায় করে লম্বা সময় দেওয়া যাবে, খুশি না যা একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করবো ইনশাআল্লাহ। না আপনার বেদার এদিন না কইলে কিছু লোক আছে উঠবো, তখন উঠতো না, কেন উঠতো না জানেন, উঠলে আপনার ছায়া থাকবেন যে বোর ধরে গেছে, তো এই লোকটা কেমন উঠবো, কেন উঠলে তো মানুষের ভাই চাইতে বলবে মাসাল্লাহ তাইলে বুঝে বোর ধরে গেছে, উঠানোর সুযোগ নাই তো, উঠলে আমার সরম নাই, আপনার বোঝা গেল। আর সরম বরং তাকে বইয়ে তখন লাগবে, উঠছে না, প্রস্তাব ধরলে আমার জানাই। আমি আপনাদের সামনে কোরআনের মধ্যে ছোট্ট যতগুলো সূরা আছে এর মধ্যে একটা ছোট্ট সূরা হইল সূরা ইখলাস, আর সবচেয়ে ছোট সূরা হইল সূরা কাউসার। দুই সূরাও একেবারে ছোট। এই
দুই সূরাটাও পুরা 114 সূরার মধ্যে ব্যতিক্রম। ব্যতিক্রম কেন জানেন না? দুইটা সাবজেক্ট ভিন্ন, একটা শানে ইলাহি আর একটা শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নবীর শানে আর একটা সূরা স্বয়ং আল্লাহর শান নাম সম্পর্কে। তো কোরআনে যত সূরা আছে প্রত্যেকটা সূরার মধ্যে প্রাসঙ্গিক কোনো না কোনো বিষয় আছে। এক সাবজেক্টে কোনো সূরা শেষ হচ্ছে না, কিন্তু একমাত্র সূরা ইখলাস যেটারে পাবলিকে চিনে ফুল ফলা না। হ্যাঁ, ইখলাস পেলে অনেকে চিনে না, কিন্তু ফুল ফলা লোক ফুল ফলা পারে, কিন্তু ইখলাস পারেনি এখন। ইখলাস আমার সূরা ফুল ফলা পারেনি, বইটা তো পারিব। তাহলে আপনারা যারা চিনেন ফুল ফলা সূরা, এই সূরা একমাত্র কোরআনের ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? এটা হচ্ছে শুধু একটা সাবজেক্ট। এই সূরার মধ্যে আর কোন বিষয়ে আমরা আলোচনা করছি না, একটা সাবজেক্টের উপরে সূরাটা শেষ হয়েছে। এখন এই সূরা কেন নাযিল হলো এটা আমরা জানবো, এবং এই সূরার সরল তর্জমা আমরা শুনবো, এবং এই সূরার ফজিলত সম্পর্কে আমরা জানবো। তাহলে সূরাটারে ভাগ করা হলো কয় ভাগ? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা সূরারে যখন আমরা 3 ভাগে ভাগ করবে তখন এটার সম্পূর্ণ বিষয় বুঝতে আপনার সুবিধা হবে। আর এক নম্বরে আমরা নাযিলের কারণটা জানতে পারতেছেন। প্রত্যেকটা সূরা বা আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাযিল হয়েছে, কোনো না কোনো কারণে নাযিল হয়েছে, ঠিক না? হয় ঘটনা আর না হয় সমস্যা, যে কোনো একটা কারণ তো বসে আছে। আল্লাহ সূরা আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে কোন প্রশ্নের জবাবে কোন সমস্যার সমাধান দেওয়ার নাযিল করছে। তা আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে আমরা নাযিলের কারণ জানতে পারবো, সংক্ষেপে এটার সরল তর্জমা শুনতে পারবো, এরপরে এটার কি ফজিলত এটাও শুনতে পারবো। তাহলে সূরার তাহে কিতাব আপনারা একটা কমপ্লিট বিষয়ের উপরে আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন। ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ। ভিডিওতে আপনারা কয়ে দেওয়া লাগে লক্ষণ খারাপ, কোন সময় ইনশাআল্লাহ কোন সময় সুবহানাল্লাহ এটি জানেন না, এটি জানতে হতো। তাহলে এই 3টা বিষয় আমরা আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। বলনে ওয়ালাকে বলা, শুননে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সূরা ইখলাস মানে কুল ফল্লাহ। ইখলাস শব্দের অর্থটা তো জানা কথা। ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল। বলুন ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল। নির্ভেজাল, ভেজাল মুক্ত। এই সূরাটা নাযিল হয়েছে কিছু বিতর্কিত প্রশ্নের জবাবে। বলুন নাযিল হয়েছে কেমনে? বিতর্কিত কিছু প্রশ্নের জবাবে। 7টা প্রশ্নের জবাব আছে এই সূরার ভিতরে। এই সূরা নাযিল হয়েছে বিতর্কিত প্রশ্নের জবাবে, আর আল্লাহ এই সূরার ভিতরে 4টা প্রশ্নের জবাব দিয়েছে। 4টা প্রশ্ন করছে রাসূলকে, আর এই সূরা নাযিল করে 4 প্রশ্নের জবাব দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে তখন ওই সময়ে মানুষ ধর্ম প্রচার করত, মূর্তি পূজা করত, বিভিন্ন ধর্ম পালন করত। ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী, এই 3 দল আগের থেকে ধর্ম প্রচার করত, ধর্ম পালন করত। তো রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে উনি যখন একত্ববাদী খোদার দাওয়াত নিয়ে মাঠে নামছে, এই 3 দল রাসূলের কালেমার দাওয়াতে বাধা দিছে। 3 দল কোনটা? খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী। বুঝুননি কথা? আপনারা যদি না বুঝেন যে আমি দূরে গেছি, কোনো এলাকার মানুষ তো বুঝতেই বলতে একটু হা না করে আপনারা একবার সুখ থাকলে আমি মনে হতো বুঝিনি, মেহরবানি করে একটু হা না করে দেন তো কোন দলে বাধা দিছে? 3 দল। 3 দল কারা? ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। এই 3 দল রাসূলকে বাধা দিছে। আল্লাহ রাসূলের কয় আপনি কিসের দাওয়াত দেন? তো আমি এক আল্লাহর দাওয়াত দেন। তো আপনি যে আল্লাহর দাওয়াত দেন তা আমরা কিতা করি? রাসূলকে তোমরা কিতা করো? আমরা তো আল্লাহ দাওয়াত দিই। তো আমরা যদি আল্লাহর দাওয়াত দেন, নবী আল্লাহর দাওয়াত দেয়, তাহলে অমন হয়ে গেল না? এই আল্লাহ রাসূল জিজ্ঞাসা তোমরা যে আল্লাহর দাওয়াত দাও
এই আল্লাহ আর আমাদের আল্লাহ বলা যে একরকম হইতে তোমরা আল্লাহ বলার মধ্যে ভেজাল, ভেজাল মানুষ একরকম না। এরা মানে আমরা আল্লাহ দাওয়াত দিই। দেখবেন হিন্দুরা অনেক সময় আল্লাহরে আল্লাহ রাখে, দেখছেন আপনারা? আমরা গ্রাম হিন্দু আছে, আমি আসলে বালাপুরা জিজ্ঞাসা দাদা কি অবস্থা, হয় আল্লাহ ভালো রাখছে, মায়েরও আল্লাহ ভালো, আবার কেউ জিজ্ঞাসা উপর আল্লাহ ভালো রাখছে, এটা হয় উপর আল্লাহ ভালো রাখছে। যাই বলার সময় টিভি আল্লাহ ডাকে, ঠিক না? আচ্ছা কোন জানি এরা আল্লাহ বলা, আর আপনারা যারা এখানে বলেছিলাম আপনারা আল্লাহ বলা কি এক না, যারা ফরমালিটি রক্ষা করে আল্লাহ আল্লাহ করে, মাঝে মধ্যে জিজ্ঞাসা খুব সুন্দর করে উত্তর দেয়, উপর আল্লাহ ভালো রাখছে। আল্লাহকে আল্লাহ তারাও বলে, আর আমরা সোনারগড়ের মানুষ বলেন, আমরাও বলি, সারা দেশের মানুষ আল্লাহকে আল্লাহই বলে, কিন্তু ব্যস্ত আছে। এই জন্য সূরাটার নাম রাখছে ইখলাস। কেন রাখছে? নির্ভেজাল। হেরার মধ্যে ভেজাল আছে, আমরার মধ্যে ভেজাল নেই। সূরার নামও নির্ভেজাল। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এরার মধ্যে আমাদের মধ্যে ব্যস্ত নাকি জানেন না? এরা আল্লাহরে আল্লাহ বলে কথাটা সত্য, ভগবান বলে না, আল্লাহই বলে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন না আপনারা, এরা আল্লাহরে আল্লাহ বললেও কোনো কিছু চাওয়ার সময় আল্লাহর কাছে চায় না। আমরা ঠিক বেটি কেন করবেন আপনারা তো জানেন না, আপনারা জানেন না। আমার গ্রামও হিন্দু আছে তো, আমি নিজে দেখে বলেছি, ঘরের কাছে হিন্দু বাড়ি আছে, আমার জীবনে দেখছি না এরা আল্লাহর কাছে চাইতে। এরা আল্লাহরে আল্লাহ কয়, কিন্তু আল্লাহরে আল্লাহ বললে স্বীকার করলেও এরা আল্লাহর কাছে চায় না। এরা যদি কোনো কিছু চাওয়ার মন চায়, তখন এরা একটা ঘর আছে, মান্ডব ঘর, আমরা আছে না মসজিদ ঘর, আমরা নমস্কার বলে ঢুকি, এরা একটা মান্ডব ঘর আছে। এই মান্ডব ঘরের ভিতরে এরা নিজে রাতে এরা খুদা বানায় রাখছে, একটা খুদা আছে, একটা বাচ্চা করে হাত আছে, কিছু নেই। কোনো আমার খুদা দেখছি জিব্বা বাইরে করছে না, আমার একটা ঘামের দিচ্ছে জিব্বা একটা বাইরে করছে না, কিরকম খুদা খুব ভয়ঙ্কর, নিজের হাতে বানাচ্ছে। আবার একটা জায়গা মতো পিছন দিয়ে বাস ঢুকাইতে হচ্ছে, খুদা এমনি খারো না, খুদা খারিতে গেলে পিছন দিয়ে বাস ঢুকানি না। আমি তো মিশা কথা করতেছি, পিছন দিয়ে বাস আছে না, যেহেতু চেক করে দেখতে লাগে, বাস একারে দেখছে ঠিক জায়গা মতো বর্ডার অনুযায়ী বাসটা ঢুকাচ্ছে। আচ্ছা দেখা তো খুদা যে এটার দিক থেকে তুই চিনি এই রং টং সাথে যেটাই করো, আমরা তুই আল্লাহ আল্লাহ কস, কিন্তু মানব ঘরের দিকটা ঢুকিয়া চাওয়ার সময় সরস্বতী মার কাছে চায়, আর নাইলে দুর্গা মার কাছে চায়, আর নাইলে কালী মার কাছে চায়। কোন সময় ডাইরেক্ট এরা বলে আল্লাহ আপনার দেন, এটা বুঝছে এরা কি আমার সরস্বতী মা অথবা কালী মা অথবা দুর্গা মা, আরো যে কত মা আছে এটা মস্ত নেই। এরা হলো সব মা। হিন্দুরা কোন বাবা খাইতেন না, বাবা খাইবেন কেন? সব বাবা লইছি আমরা, মিল আছে মিল আছে। হিন্দুরা যা আছে এরা আগের থেকে মা সব লইছে, আর মুসলমানরা চিন্তা করেছে তো মা নাই, আমরা বাবা। এরা দেখুন সব জায়গার বাবা, হয় ল্যাংটা হোক কিডো বাবা, জড়া হোক কিডো বাবা, আইজন হোক বাবা, সব বাবা। সুলাইমান ল্যাংটা ইডো বাবা, বেলতুলিও ল্যাংটা, সব বাবা। সব জায়গা দেখছে বাবা শব্দ লাগা, গনিশা খানগুলিশা, এরপরে আপনার বেলতুলি সুলাইমান, এরপরে ল্যাংটা গেদা, সব বাবা। যে কোনো বাবা মা আছে? মা নাই। মুসলমান সব বাবা লইছে, আর হিন্দুরা সব মা দাঁড়াইছে, মা আর বাবা বাগাবাগি করতেছে না। এই সমস্ত বাবা পূজারি আর মা পূজারির মধ্যে কোনো বেষ্টন নাই, কোনো বেষ্টন নাই। এরা করে বাবার পূজা, এরা করে মার পূজা, সে বেষ্টন করব। আমি কোন বেষ্টন পেয়েছি না। সম্মানিত শুধু হিন্দুরা কোন সময় আল্লাহর কাছে চায় না, এরা নিজস্ব বানানো মার কাছে চায়। আর আমরা মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী আছে, এরা আল্লাহরে আল্লাহ কয় ঠিক, কিন্তু চাওয়ার সময় ল্যাংটার কাছে চায়, চাওয়ার সময় জড়ার কাছে চায়, চাওয়ার সময় সুলাইমান ল্যাংটার কাছে চায়, গনিশার কাছে চায়, কানগুলিশার কাছে চায়। ঠিক না ঠিক? দেখুন যারা নং তো মিলেন মিলেনি,
হ্যাঁ তো বাক করে নিছে না বাবা মা বাবা মা বাক করে নিছে তো রাসূলের যুগে এরা রাসূলের কাছে গিয়া হইতো যে আমরা কোন আল্লাহর দাওয়াত দেন আমরা তো আল্লাহর দাওয়াতই দেই রাসূল কইরে তোরা আল্লাহর বলার মধ্যে ভেজাল আছে তোরা আল্লাহর বলার মধ্যে ভেজাল আছে কারণ তোরা আল্লাহ বলস ঠিক সবার সময় আল্লাহর কাছে চাস না সবার সময় দুর্গা মার কাছে চাস সরস্বতী মার কাছে চাস কালী মার কাছে চাস ঠিক না ঠিক এখন এই তিন দল মিল্লা রাসূলকে তখন প্রশ্ন করছে আচ্ছা আপনি যদি কোন আমরা আল্লাহর মধ্যে ভেজাল আছে আপনি যে আল্লাহর দাওয়াত দেন তো এই আল্লাহ টোটাল কতজন আছে আপনার কথা বুঝতে চাই এই মূর্তি পূজারীরা রাসূলকে বলতেছে যে আপনার আল্লাহ টোটাল কতজন এই হলো তাদের প্রথম প্রশ্ন ইয়াদ রাখবেন দেখো তো কত নম্বর প্রশ্ন কি প্রশ্ন আপনার আল্লাহ টোটাল কতজন আছে দুই নম্বর প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কি করে কেমনে চলে খায় কেমনে কাহে কেমনে কিতাব করেছে খাস্তাম আছে না এগুলো তারা দুই নম্বর প্রশ্ন বলুন দুই নম্বর প্রশ্ন আল্লাহ কি করে তিন নম্বর প্রশ্ন আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন বাচ্চা কাচ্চা আছে না এটা প্রশ্ন করছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহ শক্তি আসেনি আমরা খুদার সাথে লাগে পারবো না বলেন তো এই প্রশ্ন শুরুতেই বলছি চার বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাযিল তাহলে এরা প্রশ্ন করতে চাইছে এক নম্বর প্রশ্ন আপনার আল্লাহ কয়জন দুই নম্বর প্রশ্ন আল্লাহ কি করে তিন নম্বর প্রশ্ন আল্লাহ বিয়ে শাদী করছেন চার নম্বর প্রশ্ন আপনার আল্লাহ শক্তি আছে ভাইসিনি খবর প্রশ্ন হলো কটা এখন আমার জবাব দেন রাসূল কি কোন সময় ব্যক্তিগত ভাবে কোন জবাব দিছে মন গড়া রাসূল কোন সময় নিজের থেকে কোনো কথা বলতেন না নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহ যা জানাইতেন নবী তা জানায়া দিতেন আল্লাহ যখন তা জানাইতো নবী তা প্রকাশ করে দিতেন ব্যক্তিগত কোনো কথা নিজের থেকে রাসূল বলতেন না এরা যে এত বিতর্কিত প্রশ্ন করতেছে বুসা উড়ার মতো প্রশ্ন রাসূল চুপ করে বসে আছে কারণ জবাব দিবে কে আল্লাহ দিবে এই বিতর্কিত সাইড প্রশ্ন যখন করছে এমনি জিবরাইল রাসূলের সামনে হাজির আমি কয়ে কয়ে দিন আমরা করবেন বুতা না দিলে কেমন করবেন আচ্ছা এখন যখন জিবরাইল আসছে আয়েশা প্রথমেই বলতেছে হুজুর এরা আপনার প্রথম প্রশ্নটা করছে টোটাল আল্লাহ কতজন এটা করছে মূর্তি পূজারীরা এটারও কারণ আছে আর মূর্তি পূজারীদের পূজা কতজন আপনারা জানেন না হ্যাঁ হ্যাঁ ৩৩ কোটি দেব দেবী কত কোটি আমার বাড়ির আমি জিজ্ঞেছি ৩৩ কোটি দেব দেবী আছে আমি একদিন মাথা ভাব দিয়ে বললাম ৩৩ কোটি যদি একখানা করতে চাই সারা বাংলাদেশের জন্য জিনিসপত্র আছে প্যান্ট শার্ট থেকে দইরা আমাদের যত জিনিসপত্র আছে আপনারা ফ্যামিলির কাপড় চোপড় লাইট মাইট বা তার মার গাছের বাউট টাউট সব মিলাইয়া সারা বাংলাদেশের বালু সিমেন্ট রড রাস্তাঘাট একখানা কইলেও ১,০০০ করতে না কিন্তু এরা কত কম ৩৩ কোটি দেব দেবী কেমনে মিলাইছে আমি বেতন না দেখছি একটা তুলসী গাছ আর কোথা যখন আপনারা এরা জিগায় নবীরা আপনারা আল্লাহ কত তখন আল্লাহ তাদের প্রথম প্রশ্নের জবাব দিছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ প্রথম প্রশ্ন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক বলুন আল্লাহ কয়জন এক নম্বর প্রশ্ন তারা করছে আপনার আল্লাহ কয়জন
কারণ 4টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম তারা যে প্রশ্নটা করছিল যে আপনার আল্লাহ টোটাল কতজন, আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নেই। সাউন্ডটা কেমনে কি করছে বুঝলেন? এখানে কোনো সাউন্ড দিচ্ছে না, দিচ্ছে বক্স, এখান থেকে টানলে এটা বুম বুম করে কথা বুঝছেন। এরপরে বললাম বলে রে তোর মেন অপারেটর পাইতো তোর সুন্দর করে দিল, আউটপুট ঠিক আছে তো? তো প্রথম প্রশ্নের জবাব দিয়া দিছে। ওই জায়গায় প্রথম প্রশ্ন কিটা এটা মস্ত রাখবো না, আমাদের আল্লাহ কয়জন? নবী কয় আমার আল্লাহ নেই, আল্লাহ কয় যে আমি একক, এটা জানায় দেন, আমার কোনো সাথী নেই। এটা আবার আউটপুট দিছে আমাদের কথায়, আমাদের জ্ঞান দিছে না, আউটপুট কেন দিছে তুমি আমাদের শেষ দিব? আল্লাহ কয় আমি একক, ঠিক আছে চলবে, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কারণ এরা তো ক্ষুধা বেশি, এর লেগে রাসূলের দিকে জানবেন আল্লাহর ক্ষুধার সংখ্যা কতজন আছে। আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নেই। 1 নম্বর প্রশ্ন যখন তারা পেয়ে গেল, এবার তাদের 2 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ কি করে? আল্লাহ কি করে? খায়নি, ঘুমায়নি, কেমনে চলে? এরা ক্ষুধা দেখবেন খাওয়ান দেয়, দেখছি না আমরা খাইদারেনি ক্ষুধা খাওয়ান খাই খাকে কুত্তা খাই দেয়, কিন্তু ক্ষুধা আমরা চাইতে খাইতে পারে এলে যে আমাদের আল্লাহ কি থাকে, আল্লাহ এটা জবাব দিছে। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর না। এরা জিজ্ঞাসা আপনার আল্লাহ কি করে? আল্লাহ কি কিছু করার লাগবে না, এরা ওই বিশ্বাস আল্লাহ কি করে এটা জিজ্ঞাসা। আল্লাহ কয় আমি আমার কথা নিতাম, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কি কারো উপর নির্ভর করি? পৃথিবীর কোন মাখলুকের কাছে কি আল্লাহ নির্ভর করে? আল্লাহুস সামাদ, আপনি বলেন আমি কারো মোকাবিকি, আমি কারো কাছে কারো উপর ডিপেন্ড করি না। 2 নম্বর প্রশ্ন তাদেরকে জানা দিল আমি আল্লাহ কারো উপর নির্ভর হই না। আল্লাহ তো খাওয়ানো লাগে না, না খাওয়ান লাগে? মালিকের খাওয়ান নাই, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা, ঘুমো নাই, তন্দ্রাও নাই, খায়ও না, ঘুমায়ও না। আল্লাহর কি জন্ম আছে, মৃত্যু আছে? ঘুমাইতো নাই তো আল্লাহ কিছু করে খাওয়া লাগবে? আল্লাহুস সামাদ, আমি কারো উপর মোকাবিকি। 2 নম্বর প্রশ্নের জবাব তারা দিয়া দিল, 2 নম্বর প্রশ্নের জবাব পাইল। প্রশ্ন করছিল 4টা, পাওয়া গেল 2 প্রশ্নের জবাব। কারণ আমার মালিক কোনো কিছু করতে হয় না, মালিকের খাইতে হয় না, মালিকের ঘুমাইতে হয় না, মালিকের ঘুমের প্রয়োজন নাই, মালিকের কোনো ক্লান্তি নাই। এই যে আসমান আর জমিন, সূর্য আর চন্দ্র, গ্রহ নক্ষত্র, এই পোলা পানিতে 2 রাত দিন আমার সময় 7-6টা করে বড় হেড লাল গেঞ্জি 2 রাত ওয়াজ যখন তো না আড্ডা মারার কথা। আল্লাহুস সামাদ, মালিক কারোর উপর নির্ভর করে না। 2 নম্বর প্রশ্ন দিয়া দিল, কারণ মালিক কারোর উপর ডিপেন্ড করতে হয় না, মালিকের খাইতে হয় না, ঘুমাইতে হয় না। আসমান জমিন, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সব কিছু তার হাতে। মালিকের কুদরতি হাতে। সেই মালিক যদি ঘুমায় আর খায় তাহলে আসমান থাকবো, জমিন থাকবো? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ
মালিকের ঘুম নাই, মালিকের তোমরাও নাই, কিন্তু তারা প্রশ্ন করছে আল্লাহ কি করে। আল্লাহ জানাই দিছে আমি কোনো কিছু করার দরকার নেই, আমি কারোর উপর নির্ভর করি। প্রশ্ন করছিল কয়টা? খাইছে কয়টা? 2 প্রশ্নের জবাব তারা পেয়ে গেছে। এটা প্রশ্নের জবাব তারা পেয়েছে। এবার 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহকে বিয়া শাদী করছেন? এই প্রশ্ন করছে খ্রিস্টান। এই প্রশ্ন কে করছে? খ্রিস্টান না। কারণ এরা আকীদা হলো এরা আল্লাহ 3 জন। খ্রিস্টানদের আকীদা আল্লাহ কয়জন? 3 জন। 3 জনের মধ্যে একজন হলো আমরা যে আল্লাহ বলি এটা আল্লাহ বিশ্বাস করে, আর একজন হলো মরিয়ম আলাইহিস সালাম, উনারও সে আল্লাহর বউ মনে করে। তারা আসেনি এলাকার নাউজুবিল্লাহ। আমরা কিতা কোন তরিকার মানুষ হাম বলি না, মাজা কোন মাজাবের আপনারা? আমি সব বনের ওয়াজে শুরু থেকে আমরা গুতাইতে গুতাইতে পর্যন্ত গুতাইতেই আছি। সবকিছু যে আমার ভয় দেওয়ান লাগে, নাউজুবিল্লাহ জায়গা তো আমার গুতা দেওয়ান লাগে, সুবহানাল্লাহ জায়গা তো গুতা দেওয়ান লাগে, তা আমরা কোন খাবে সব যে আমার ভয় দেওয়ান লাগে। ঘটনা কিতা না মাশাআল্লাহ জিকির শুনবার লেগেছে কিতা পারি না, নাচতে পারি না, গাইতে পারি না, তবু দৌদিন নাইছেন আপনারা। আমরা মনে আশাটাই ব্যর্থ হয়েছে মনে মনে বাচ্চা নতুন দিন আছে না। ঘটনা কি তারিখ সম্মানিত শুধু এখন চিন্তা করেন, খ্রিস্টান তারা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, আল্লাহ বউ। আবার মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এই জন্য এই কারণে এরা 3 জনকে খোদা মনে করে, আল্লাহ, মরিয়ম আর ঈসা। নাউজুবিল্লাহ। এই এরা প্রশ্ন করছে যে আপনি আল্লাহ বিয়া শাদী করছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে। 4টা প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? আল্লাহ ফাইলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। কোন আল্লাহ কি জন্ম নিছে? না। জন্ম দিছে? না। মালিক কাউরে জন্ম দেয় নাই, মালিক কারো কাছ থেকে জন্ম নেয় না, জন্ম দেয় না, নেয় না। বরং প্রশ্ন কাটা গেছে 3 প্রশ্নের জবাব তারা পাইল। 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের জবাব সূরা ইখলাসের ভিতরে আছে। 4 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? জিগায় আল্লাহর ক্ষমতা শক্তি আছে? আমরা যে 33 কোটি দিন মারবেন না, এটা জিগায়। আল্লাহ জবাব দিচ্ছে, ولم يكن له كفوا أحد, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নেই। আল্লাহর সমতুল্য আছে কি? সমকক্ষ আছে? এবার চিন্তা করে দেখেন, 4টা প্রশ্ন তারা করছিল, একে একে 4 প্রশ্নের জবাব। আল্লাহ যে সূরা আপনারা পড়েন, সূরাটার ভিতরে 4টা প্রশ্নের উত্তর আছে। 1 নাম্বার প্রশ্ন তারা করছে, আল্লাহ কয়জন? আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়। 2 নাম্বার আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি কারো মুতাবিক কিনা, আমি কারো উপর ডিপেন্ড করি না। 3 নাম্বার প্রশ্ন করছে, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি তো কাউরে জন্ম দেই না, নেও না, দেও না। 4 নাম্বার প্রশ্ন করছে, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সমকক্ষ কেউ। তাহলে বলুন 4 প্রশ্নের জবাব কি তারা পাইছে? হ্যাঁ, প্রশ্ন করছে কটা? উত্তর দিছে কটা? আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করলাম, যেটা সাইডে কেন না? প্রশ্ন করতে 4টা, উত্তর আল্লাহ দিছে 4টা, আর আমি সূরাটারে বুঝাইবার লাগি ভাগ করছি 3 ভাগে। একটা হলো নাজিলের কারণ, সরল তরজমা, আর একটা হলো ফজিলত। অলরেডি 2 ভাগ চলে গেছে। নাজিলের কারণ তো জানতে পারছেন, কেন নাজিল হয়েছে? আর বিতর্কিত 4 প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাজিল করছে। আর সরল তরজমা এতক্ষণ ভাঙে ভাঙে বুঝাইলাম, এরা প্রশ্ন করছে, আল্লাহ উত্তর দিচ্ছে।
ঠিক না ঠিক? তাহলে আলোচনা 3 ভাগের মধ্যে 2 ভাগ শেষ, আর আছে কয় ভাগ? এখন আমরা আলোচনা করব এই সূরার ফজিলত নিয়ে। এই সূরার ফজিলত, সূরাটা যদিও ছোট্ট কিন্তু এর ফজিলত ব্যাপক, ব্যাপক ফজিলত, যা শুনলে আশ্চর্য হবে। এত ফজিলত এই সূরা ইখলাসের মধ্যে। কোন ভালো সূরা তাদিলু সূরাতুল ইখলাস সুলুসাল কোরআন। এই কুল আল্লাহরে মানে সূরা ইখলাস রে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। আসলে সুবহানাল্লাহ থাকলে হয়ে 3 ভাগের 1 ভাগ বলা হয় কুল আল্লাহ। তার মানেটা কি? তার মানে হলো কেউ যদি কুল আল্লাহ একবার পড়ে তাহলে তার আমলনামায় 10 পারা, কেউ 2 বার বললে 20 পারা, আর 3 বার বললে 1 খতমের সওয়াব আমলনামায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সূরাটা কত ছোট, কিন্তু একবার পড়লে 10টা পারার সওয়াব পাওয়া যায়, সাধারণ কথা। আর 3 বার পড়লে কমপ্লিট 1 খতম সূরা সওয়াব। আপনারা বলেন সূরা শুরু হইলে ফজিলতের দিক দিয়ে কোনো কমতি আছে? না, বহুত ফজিলত। আমরা যদি ফজিলতটা যাই না বাড়িতে যাইতে পারি, তাহলে আমরা আলোচনাটা 3 ভাগে ভাগ করলাম। 2 ভাগ আপনার মাথায় আছে, আরেক ভাগ যদি বলি তাহলে একটা সাবজেক্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক আলোচনাটা মাথা নিয়ে বাড়িতে গেলে ঘুমাইলে আপনার মাথা দুর্বল। ঠিক না ঠিক? যখন কোন বললা নামাজ পড়বেন তখন অর্থটা চোখের সামনে আসলে পড়তে ভালো লাগবে। যে আল্লাহ প্রথম বলছে কুল আল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী সঙ্গী নাই। 2 নাম্বার হলো আল্লাহুস সামাদ, আমি কারো দারবারি না, আমি কারো উপর ডিপেন্ড করি। 3 নাম্বার হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেইও না জন্ম দেইও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নেই। সহজ না? এটা আপনার মাথা আছে। এখন হলো ফজিলত। ফজিলত প্রথম কি? এই সূরাটা এত ফজিলত যে যদি কেউ 3 বার পড়ে একটা খতম তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা যদি ডেইলি 3 বার পড়ি, মানে প্রতিদিন 3 বারই যদি পড়ি, তাহলে 1 খতম। তাহলে 365 দিন পড়লে কয়টা খতম? 365টা কোরআনের খতম। মানে বছরে আমলনামায় ঢুকতেছে কত কত? 365টা খতম কোরআনের আমলনামায় ঢুকছে। তাহলে মৃত্যু পর্যন্ত যদি আপনি আমল চালায় যান, মরার আগ পর্যন্ত আপনার আমলনামায় কত কোরআনের খতম জমা থাকবে। এইভাবে কি কেউ চিন্তা করে? আর আমরা সারাদিন মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি, 3 বার কুল আল্লাহ করার সময় ঠিক না ঠিক? খালি অমুক বানানা তমুক বানানা, হে এটা করছে হে এটা করছে, এই নিয়ে আমরা সারাদিন চলে যাই। যে একবার চিন্তা করেন আমি কি তা করছি, মানুষের সমালোচনা করে যে আমার দিন কাটাইলাম, আমি কি তা করছি। এই জন্য একজনের দিকে যখন আপনি এইভাবে দিবেন, ওই দেখেন 3 আঙ্গুল আমার দেখায় পৃথিবীটা, ঠিক না ঠিক? সারাদিন সমালোচনা করে আপনার সময় মতো 3 বার সূরা ইখলাস কুল আল্লাহটা পড়েন, আমরা আমলনামার মধ্যে 1 খতম সূরা লেখা হয়। খতম কোরআনের 1 খতম আল্লাহ লিখে দেন। আপনি অনর্থক যে সময়টুকু নষ্ট করেন, এই সময়টুকু যদি আমরা মাত্র 1 মিনিটও লাগে না, এই কোরআনের খতম আমলনামায় দরকার আছে না নাকি? তাহলে আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় কিন্তু 10 পারার সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 3 বার যারা পড়লেন, ঘরের ভিতরে মা বোনরা শুনে যারা পড়ছে, প্রত্যেকের আমলনামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। পর্যন্ত 3 বার পড়ছেন, 1 মিনিট কি লাগছে? 1 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে নাই, অথচ একটা কোরআনের খতম আমার আমলনামায় জমা হয়ে গেল। অথচ কত মিনিট সময় ব্যয় করি, কত সময় আমরা অকারণে অযথা ব্যয় করি। একবারও এই জিনিসটা চিন্তা করি না যে দিনে যদি একবার 1 মিনিট সময় লাগায় 3 বার করি, আমার না খতম জমাইতেছে একটা। 365 দিনে হয় 365টা খতম। আর এইভাবে জারি থাকে মৃত্যু পর্যন্ত, খতমের কোনো অভাব নেই। আমার যুবক হাবিবে কিবরিয়া বলেন, কেউ যদি 10 বার পড়ে, কেউ যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন 10 বার যদি কেউ পড়ে কোন ফল্লাহ, জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। এই 10 বার পড়লে জান্নাতে একটা বালাখানা তৈরি করা হয়। এখন যদি প্রতিদিন 10 বার পড়েন, জান্নাতের ভিতরে প্রতিদিন একটা করে বালাখানা তৈরি হয়ে গেল। আমরা দেশের অনেক পণ্ডিত আছে যারা নামাজ নাই, রোজা নাই, ইসলাম মানে না, এমন কিছু পণ্ডিত সুশীল আছে, তারা হলো হুজুর এত বাড়ি দিয়া ভরদান দিতা। হ্যাঁ, যদি বলে যে 10 বার বললে একটা বালাখানা হতে, অত বাড়ি দিয়া করুন কিনা, এইটা অত বাড়ি যাতে করুন কিনা, এটা তো মানুষের তারা আমরা করতে পারি। সব প্রশ্নের জবাব সবাই দিতে পারে না, ঠিক না বেটি? সব প্রশ্নের জবাব দেওয়া যায় না, কিছু প্রশ্নের জবাব সময় সুযোগ মতো দিতে হয়। কিন্তু আমরা কথা কিছু প্রশ্ন মুহূর্তে পাই। আমার প্রশ্ন এরকম প্রশ্ন আমারও করছে, এরকম প্রশ্ন আমারও করছে। আমার যে করছে আমি আগা বুড়ায় চিনি, 7টা একদিন জুমানো দেয় এ প্রশ্ন করে হুজুর এত বাড়ি লিখতে হবে। আমি জবাব দিচ্ছি, কিন্তু এই প্রশ্নটা আপনার মতো ব্যক্তিরাই করে। আমি আবার এই কথা দিয়ে অতীতে যত প্রশ্ন করছে সবগুলো আপনার ক্যাটাগরির যারা আছে এরা এই প্রশ্ন করে, ব্যতিক্রম কোনো ব্যক্তি প্রশ্ন করতে দেখছি না। তবে আসলে আপনার প্রশ্নের জবাব দিন, আমার মতো ব্যক্তি প্রশ্ন করে আমার জবাব দেন, আপনার মতো ব্যক্তির প্রশ্নের জবাব না দিলে সমস্যা, আয়ার জবাব নিয়ে যান। কিন্তু এই ধরনের প্রশ্ন আপনাদের মতো ব্যক্তিরাই করে, যাদের 7টা একদিন নামাজ নেয়, সুদে বসে পিএইচডি করা, আখাম কুহামে পিএইচডি করা, ইসলামের দাঁত ধারণা, নাস্তিক মরা মানুষ, এদের একই প্রশ্ন এত বাড়ি যা পদ্ধতি। মুমিন বান্দা বান্দি প্রশ্ন করে না। আবার এই প্রশ্নের জবাব এই সমস্ত নাস্তিক মরা মানুষকে দেওয়া দরকার। আমি এমনিতেই ইসলামপন্থী না, নামে মুসলমান, কিন্তু আপনারা প্রশ্ন হবে এত বাড়ি দেখি তা করেন, এর জবাব দরকার আছে না? এই প্রশ্নগুলো আপনাদের জীবনে কেউ করে জবাব দেবে। প্রথম প্রশ্ন হলো, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, গড়ে আয়ু কত আমাদের? আমরা বাঁচবো কত বছর? 60-70, ঠিক না? 70-এ আমরা যারা আছে, আমরা 70 যাইব কিনা এটা কোনো গ্যারান্টি নেই। 70 গেছে আমরা দাদা বাবা, এরা 70 যাইব, কারণ ওই আগের মুরব্বী চিন্তা আমরা হলো তো, এরার গুণা কম, এরার হায়াত বেশি। আমরা আহাম কুহামে বড়া, আমরা 40 হলে আমরা কিডনি জায়গা, আমাদের ব্যাগ হয়ে যাবে, আমাদের 13 হয়ে যাবে, ব্যাগ হয়ে যেটা স্টপ করছে, এটা ব্লক করছে, এটা ফেরা রেখেছে 40 বছর পর। আর বুড়া বুড়া বেড়ান সাদা দাঁড়িয়ে গেছে, আর বড় হলো 10 মাস ধুম দ্বারা একটা কোরআন ঠিক করতে হবে। বিকালবেলা যে টুকটুরায় আড়ে 40 বছর বুলা ভান দেখেন দেখা, তারা ওই চোখ মুখ আমায় মতো দেখা করে দিয়েছে রাস্তা, ঠিক না বেটি? আপনি 70 বছর আশা করে বাঁচেন, গুণা কম, হায়াত বেশি, সোজা কথা। মুরব্বীরা যারা এখানে আছে, একজনেরও মোবাইলের গুণা নেই, ঠিক আছে? এরা কি আপনার মতো মোবাইলের বই ভিডিও দেখে? কেমনে আছে গুণা? অনেক মুরব্বী আছে, এদের মোবাইলের গুণা নাই, মোবাইলে আহাম কুহাম ছিল না তারা, কিন্তু প্রত্যেকটা ফুলাহানের দিকে তাকাইতেন, সবটি মোবাইলের আহামে ধরা। কেমনে 70 বছর বাস্তব? চোখের যে একটা দৃষ্টি আছে, এটা দিছে আল্লাহ 60 বছরের লেগে, এটা 40 বছরের আগে শেষ করেছে। কথা ঠিক আছে তো?
প্রত্যেকটা জিনিসের একটা গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না। আল্লাহ তো চোখ বানাবে 17-60 বছর সিস্টেম করে দিয়ে দিচ্ছে। তো তুই না মোবাইল দেখতে দেখতে 11-12 বছর শেষ। তো এই কারণে জিজ্ঞাসা যে তোর 60 বছর 70 বছর আশা করে লাভ নাই, 40 লাখটা দেখা হয়ে যাবে গিয়ে আর ঘরে 60 করে থাকবে। আর মুরব্বীরা কিন্তু আমরা করে লাভ নাই, আসে না যারা বুঝাইতেছে। আচ্ছা আমরা ঘরে আয়ু ধরে নিলাম 60 বছর, ঠিক না? তো 60 বছর যদি আমরা হায়াতে বাচ্চা থাকি, তো 60 বছরের ভিতরে প্রথম 25 বছর প্রতিষ্ঠিত হইতে হয়, ঠিক না? ঠিক প্রতিষ্ঠিত হইতে হয় কত বছরে? 25 বছর লাগে। লেখা পড়া বকর চকর চাকরি মাকরি পাইতে 25 বছর গেল। এটা আর রইল কত বছর? 35 বছর। বাদ দেন আরো 10 বছর, এটা রইল কত বছর? 25। প্রথম 25, মাঝখানে 25, 50, আর রইল কত? 10। ওই 10 বছর বাদ দেন। কেন বাদ দেন? বার্ধক্য আছে না? 10 বছর তো গরমে আটবেন মুখবেন, এটি করে দেবো। গরমে আমি করে দেখতাম না, আপনি গরমে বসরা করবেন, গরম চোখের মধ্যে ঘুরিবেন, এই লেগে 10 বছর আলাদা রাখেন। আর বাকি 10 বছর আছে আমি গরম করে থাকতেই না। তাহলে মাঝখানে রইল কত বছর? 25 বছর হইল আমাদের বুক বিলাসিতা। আমার কথা বুঝতেছে? প্রথম 25 বছর আমরা অবস্থান তৈরি করতে সময় লাগে। অবস্থান হয়ে গেলে 25 বছর বুক করবো, বাকি 10 বছর বিশ্রাম পেয়ে যেতাম, ঠিক না? ঠিক। এখন আমার প্রশ্ন, তাহলে বুক করতেছি কত বছর? 25 বছর। 25 বছরে আপনার সোনারঘাট গ্রামও বাড়ি লাগে, সোনারঘাট শহর একটা বাড়ি আছে, ঢাকা 4-5টা ফ্ল্যাট লাগে, ঢাকাও শেষ, এরপর আপনার কানাডায় লাগে, বেগমপাড়ায় লাগে। আপনি বাঁচবেন 25 বছর, আপনার এত বাড়ি লাগে কেন? কথা বলতে না, আমরা 25 বছর বাঁচবেন। 25 বছরে আপনার বাড়িতে একটা হইলে যথেষ্ট। আমার সোনারঘাট গ্রামের বাড়ি হয় না, শহরও লাগে, শহরও হয় না, ঢাকাতে 4-5টা ফ্ল্যাট লাগে, এরপরে ঢাকা বাড়ি শেষ, টেকা প্রকল্প ভাষা করে বেগমপাড়ায় বাড়ি করছে। বিয়া করছেন কয়টা? একটা। বউ কয়টা? একটা। এক বউ 25 বছর বাঁচবেন, আপনার 5টা ছড়া বাড়ি লাগে। কত বুঝতেছেন না? এরকম আছে লোক আপনার না থাকতে পারে। যে নাস্তিকে প্রশ্ন করছে, নাস্তিকের বাড়ি গ্রামও একটা, ঢাকা একটা, ঢাকা খাম কুহাম করে টাকা জমাইছে, এই টাকায় বাড়ি করছে, আবার কানাডায় গিয়ে বাড়ি করছে, বেগমপাড়ায় বাড়ি করছে, দেশের টাকা লুটটা নিয়ে বিদেশে অবস্থান তৈরি করছে। সে 25 বছর, বউ না মাত্র একটা, এত বাড়িটা করতে দিতা কথা বলেন নাকি? তোর যদি দুনিয়াতে 25 বছরে এত বাড়ি লাগে, আল্লাহ বলে জান্নাতে ঢুকলে তোমার খালি শুরু আছে, কোনো শেষ নাই, অনন্তকাল। বিয়া কমপক্ষে বউ থাকবো 72টা, বউ খারাপ সর্বনিম্ন 72টা। আর হায়াত মরণ বলতে কিছু নাই, মরণ দ্বারা আল্লাহ জড়ে ফিরে দিল। জান্নাতের ভিতরে মরণ নাই, অনন্তকাল, এটা খালি শুরু আছে, শেষ নাই, কোনোদিন বৃদ্ধ হবেন না। 25, 26, 32 বছরের যুবক থাকবে, বয়স আর কোনোদিন বাড়বে না, তারা খারাপ। আমার প্রশ্ন হলো 25 বছর মাত্র বাঁচবে, এত বাড়ি যদি লাগার, যেখানে শুরু আছে শেষ হই নাই, এখানে কত কোটি বাড়ি দরকার? আমার জবাব দেন, কত কোটি বাড়ি দরকার? কত বউ আছে সব ছাড়া, এগুলার বাড়ি দরকার না? নাস্তিকে প্রশ্ন করে এত বাড়ি জান্নাতে দেখিতে কথা, মূল খতইলাতে এখন তো নামাজি পড়ে না, এত যাইবো জাহান্নামে, এ জান্নাতের চিন্তা আছে, এত বাড়ি দেখি করবো। বলে তোর বাড়ির দরকার নাই, তোর আল্লাহ বাড়ি দিতুই না, তুই যাবি জাহান্নামে, তুই জান্নাতের চিন্তা করছ। এই প্রশ্ন কোনো মুমিন বান্দা বান্দি করে না। ধরে খুঁজে কোন আল্লাহ সুরাতে দরকার করছে, জান্নাতে একটা বালাখানা দিব, হ্যাঁ দিলে এত বাড়ি দেখিতে কথা চিন্তা করছেন নি? এমন হিসাব করে দেখেন, 25 বছরের জিন্দেগির জন্য ঢাকায় বাড়ি, গ্রামে বাড়ি, বাজারে বাড়ি, কানাডায় বাড়ি, আর যেখানে শুরু আছে শেষ নাই, সর্বনিম্ন 72টা বউ দেওয়া হবে। আর ভিআইপি জান্নাতীর বউয়ের কোনো অভাব নাই। আপনার কত বাড়ি দরকার? কথা হয় না, হ্যাঁ মিছিলের বাসি বাজার আমরা যদি কোনো রেসপন্স নাই, আমি তো চিন্তা করছি কি ওয়াজ বুঝিনি না, খালি মিছিলের বাসি বাজারে বুঝে এখন চালাতে হেল্প সিস্টেম, কোনো জায়গাতে চিন্তা ওয়াজ চলে না। আমি হিসাব বুঝছি নি, 25 বছরে আমার কতগুলো বাড়ি লাগে, আর যেখানে শুরু আছে শেষ নাই। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মরণ দ্বারে জড়াই করে দিল। জান্নাতীরা আর কোনোদিন মরবে না, জাহান্নামীরা আর কোনোদিন মরবে না।